লইট্টা শুটকি দিয়ে অনেক বেশি মজাদার দুইটি রেসিপি শেয়ার করব আজ। আমি আপনাদেরকে খুবই মজাদার একটি লইট্টা শুটকির ভর্তা তৈরি করে দেখাবো ও কক্সবাজার হোটেলগুলোতে যেভাবে লইট্টা শুটকি ভুনা করা হয় সেই রেসিপিটাও শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই তৈরি করব লইট্টা শুটকির ভর্তা। ভর্তা করার জন্য এখানে কিছু লইট্টা শুটকির চারপাশের বাড়তি অংশটুকু ফেলে এগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 10 থেকে 12টার মতো শুটকি নিয়েছি। 13 থেকে 14টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ও বড় সাইজের কিছু রসুনের কোয়া নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি ও কিছু শুকনা মরিচ নিয়েছি। প্রথমেই শুটকিগুলোকে পরিষ্কার করে নিতে হবে। একটা প্যানে শুটকিগুলো নিয়ে নিলাম। চুলার একটু বেশি আছে, শুটকিগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন শুটকির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এখন এই পানির মাঝেই শুটকিগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পানিতে রেখে দেওয়ার ফলে শুটকির ভেতরে যে ময়লা থাকে সেগুলো বের হয়ে আসবে। 10 মিনিট পর শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর এর ভেতরের কাঁটা বেছে নিতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন, আমি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি এই শুটকির কাঁটা বেছে নিয়েছি। শুটকির ভেতরে কিন্তু কোনো কাঁটা নেই, কাঁটাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর তেলটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পর এখানে শুটকি দিতে হবে। দেখুন, শুটকিগুলো একটু নেড়ে দেওয়ার পর চুলার একটু বেশি আছে এভাবেই রেখে দিব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর এগুলো উল্টে দিব। চুলার বেশি আছে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে শুটকিগুলো নিচে লেগে যাবে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, নাহলে শুটকিগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে। আমি শুটকিগুলোকে একটু মচমচে করে ভেজে নিব। এখন কিন্তু আর শুটকিগুলো প্যানের গায়ে লেগে যাবে না। দেখুন, শুটকিগুলো কিন্তু কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে। শুটকিগুলো এরকম একটু সোনালি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে প্রথমেই রসুনের কোয়াগুলো একটু ভেজে নিব। যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের, তাই প্রথমে এটা কিছুটা ভেজে নিব। রসুনের কোয়াগুলো কিছুটা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই শুটকি ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমার কাছে কাঁচামরিচের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। পরবর্তীতে এখানে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে এগুলো ভাজবেন। আর ভর্তাতে আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন, এই পেঁয়াজগুলো কিন্তু অনেকটা মিলিয়ে গেছে। এটা পরিমাণে অনেকটাই কমে গেছে। এই পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো যখন এরকম কিছুটা সোনালি কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। প্যানে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিব। অবশ্যই এই ভর্তাতে কিছু শুকনা মরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। শুকনো মরিচগুলোকে চুলার একটু কম আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলোকে একটু সময় নিয়ে ভাজলে দেখবেন এর ভেতরের বিচি পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন, শুকনো মরিচগুলোকে আমি চুলার কম আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় করব। আপনারা চাইলে ভর্তাটা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে শিলপাটায় ভর্তাটা করলে খেতে খুবই ভালো লাগে। শিলপাটায় প্রথমে শুটকি নিয়ে নিলাম। শুটকিগুলোকে ভালোভাবে থেতো করে নিতে হবে। এই শুটকিগুলোকে অবশ্যই একদম মিহি করে থেতো করে নেবেন। দেখুন, শুটকিগুলোকে খুব মিহি করে থেতো করে নিয়েছি। এগুলো একদম নরম হয়ে গেছে। এখন শুটকিগুলো উঠিয়ে এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো নিয়ে নিব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমি এই পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলোকে শিলপাটায় হালকা করে বেটে নিব। এগুলো অবশ্যই আধা বাটা করে বেটে নিতে হবে। একদম মিহি করে বেটে নিলে কিন্তু শুটকি ভর্তাটা খেতে ভালো লাগবে না। সব কিছুই আধা বাটা করে নেওয়ার পর আমি এখানে কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। এরপর ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে ভালোভাবে বেটে নিব। সব কিছুই হালকা করে বেটে নেওয়ার পর এখানে থেতো করে নেওয়া শুটকি নিয়ে নিলাম। এবার এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ভর্তাটা অবশ্যই হাত দিয়ে এইভাবে মেখে নেবেন। সব কিছু একটু মেখে নেওয়ার পর এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব। আমি 1 ফালি লেবুর রস পুরোটা এখানে দিয়ে দিলাম। অবশ্যই এই ভর্তাতে কিছুটা লেবুর রস দিবেন। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। লেবুর রস ও ধনেপাতা দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু মেখে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেলের সাথে সব কিছু মেখে নেওয়ার পর ভর্তাটা কিন্তু একদমই রেডি।
আমি এটা ছোট ছোট বলের মতো শেপ দিব। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়, অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। এবার কক্সবাজার হোটেল স্টাইলে লইট্টা শুটকির খুবই মজাদার একটি ভুনা তৈরি করে দেখাবো। এখানে 10 থেকে 12টার মতো লইট্টা শুটকি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। এরপর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, কয়েকটি রসুনের কোয়া নিয়েছি, কয়েকটি শুকনো মরিচ নিয়েছি ও কয়েকটি কাঁচা মরিচ নিয়েছি। এবার প্রথমেই শুটকিগুলোকে টেলে নিতে হবে। একটা প্যানে শুটকিগুলো নিয়ে নিলাম। শুটকিগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন শুটকির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং শুটকি থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এই পানির মাঝে শুটকিগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। পানিতে ভিজিয়ে রাখার ফলে শুটকির ভেতরের ময়লাটা বের হয়ে আসবে। 10 মিনিট পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। এরপর এখানে প্রথমেই কয়েকটি শুকনো মরিচ একটু ভেজে নিব। শুকনো মরিচগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে শুটকি ও রসুনের কোয়া দিয়ে দিব। শুটকি ও রসুনের কোয়াগুলোকে তেলের মাঝে একটু ভেজে নিতে হবে। শুটকিগুলোকে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নেবেন। শুটকির গায়ে পানি থাকলে কিন্তু এগুলো পারফেক্টভাবে ভাজা হবে না। রসুনের কোয়া ও শুটকিগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিতে হবে। বাকি তেলের মাঝে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে, তাই কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ মতো। এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা ভালোভাবে কষানো না হলে এখানে মশলার একটা কাঁচা গন্ধ পাওয়া যাবে, তাতে এই শুটকি ভুনাটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে। এখন এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা এখানে অপশনাল, আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে। আমি এখানে মাঝারি সাইজের একটা পাকা টমেটো এভাবে কেটে নিয়েছি। এখানে টমেটোটা কিন্তু আবার খুব বেশি দিতে যাবেন না, টমেটোটা অল্প পরিমাণে দিবেন, তাহলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। টমেটোর সাথে মশলাগুলো একটু নেড়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটো সেদ্ধ হয়ে কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন এখানে যেই শুটকি ও রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে চুলার কম আঁচে কিছুক্ষণ ঢেকে রাখবো। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন, নাহলে এটা নিচে লেগে যেতে পারে। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এই শুটকি ও রসুনটা কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়েছে। এখন এখানে পানি দিয়ে দিতে হবে। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছুই নেড়ে চেড়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করব। চুলার আঁচ কিন্তু খুব বেশি দিবেন না, তাহলে এটা নিচে লেগে যেতে পারে। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন শুটকি ভুনাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আমার এই রান্নাটা একদমই হয়ে গেছে। যখন দেখবেন এর থেকে তেল বের হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।